এখন খন্নান স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে আমরা যাব হচ্ছে ইটাচুনা রাজবাড়ির দিকে। তো খন্নান স্টেশনে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, 1A-তে। এখান থেকে আমাদের টোটো ভাড়া পড়েছে পার পার্সন 10 টাকা করে, মানে খন্নান স্টেশন থেকে ইটাচুনা রাজবাড়ি অবধি 3 টাকা করে হাফ কিলোমিটার দূরত্ব। বন্ধুগণ, আমরা এখন ইটাচুনা রাজবাড়িতে প্রবেশ করেছি এবং আমাদের চেকিং হয়ে গেছে। তো ইটাচুনা রাজবাড়ির ফ্রন্ট সাইড থেকে গেট থেকে এটা একটা দৃশ্য, এবং এর ইতিহাস অনেক পুরনো, প্রায় 250 বছরের পুরনো একটা ইতিহাস। এবং এনাদের 1766 সালে কুন্দন ফ্যামিলি, যারা অ্যাকচুয়ালি মারাঠা ওয়ারিয়ার ছিল বা বর্গী ছিল বাংলা ভাষায়, তারা এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করে। এবং সেটা পরবর্তীকালে বর্ধমান রাজা ছিল, তার অনুমতি নিয়ে এবং আস্তে আস্তে এনারা এখানে বসবাস শুরু করে, এবং পরে এনারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে এনারা অ্যাকচুয়ালি যে বাঙালি হয়। এবং এটাই হচ্ছে তার ছোট করে ইতিহাস। তো এই হচ্ছে রাজবাড়ির সামনেটা। এখানে আপনারা সামনে গাড়ি রাখতে পারবেন, গাড়ি রাখার অনেক জায়গা রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনারা দেখুন রাজবাড়ির অংশটা। এই সামনে ঢুকেই এটা হচ্ছে একটা মন্দির, যেখানে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়। আপনারা যখন আসবেন এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপনাদের আপ্যায়ন করা হবে। ইটাচুনা রাজবাড়িতে মন্দির সামনে। এবার আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে যাব। দরজা এবং এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, এবং ক্যাটাগরি রুমগুলোর নামগুলো বেশ চমকপ্রদ, যেমন মেজদি, বড়দি, ছোটদি, তো এরকম নাম যেমন রয়েছে, তেমনি কাকাবাবু, ছোটোবাবু, মেজোবাবু, এরকম নাম রয়েছে। তো আমরা যে রুমটায় রয়েছি সেটা হচ্ছে কাকাবাবু।
এবং এটা আস্তে আস্তে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটায় ঢুকছি। সামনে এই দিকে ডান দিকে হচ্ছে এনাদের অফিস, আর সোজা হচ্ছে খাবার জায়গাটা যেখানে ডিনার বা লাঞ্চ আপনাদের করতে হবে। এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের পুরনো জিনিস লাগানো রয়েছে, যেমন পুরনো ঘড়ি কিছু, বিভিন্ন রকমের পুরনো তখনকার দিনের জিনিস রয়েছে। তো আসুন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠি। এবং এই সিঁড়িটাও নাকি 200 বছরের পুরনো সিঁড়ি, যেটা রিনোভেট করেছে ঠিকই, কিন্তু এটা পুরনো সিঁড়ি। তো আস্তে আস্তে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে আমরা এই উপরের দিকে উঠলাম। এটা সামনে একটা বড় দালান, এবং এর পাশে সব এদিকে রুম রয়েছে, বিভিন্ন রকমের রুম রয়েছে, যে রুমগুলো মানে প্রাইস অনুযায়ী ভাগ করা আছে। তো এই সামনের জায়গাটা যেখানে বলেছিলাম, গাড়ি নিয়ে এখানে আসলে কোনো অসুবিধা নেই, বিশাল জায়গা। তো এখানে আপনাদের ওইখানে গাড়ি নিচে রাখতে পারবেন, বেশ স্পেসিয়াস জায়গা আছে। তো আস্তে আস্তে আমরা আমার যে রুমটা আছে সেই রুমের দিকে আমরা যাচ্ছি। তো দেখুন সামনে নাম দেওয়া আছে অলরেডি। তো এই রকম সব রুম এবং তার নাম। বিভিন্ন নামে বিভিন্ন রুম আছে, পিসেমশাই। আর আমাদের রুমের নাম হচ্ছে কাকাবাবু। তো যেটা সামনে এই যে কাকাবাবু রুম, এটা হচ্ছে রুম। এখানে একটা টেবিল রয়েছে, তার মধ্যে দুটো জলের বোতল, একটা বেড। উপরে এসি রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, একটা কাভার্ড রয়েছে, এটা একটা আয়না। এই হলো দরজা, আর এটা হচ্ছে বাথরুমের দরজা। বাথরুমে হচ্ছে বাথরুম, স্নানের আলাদা জায়গা। রাজকীয় ফিল আসবে এখানে থাকলে। এই হচ্ছে রুম। টাওয়াল দিয়েছে, দুজনের জন্য কমফোর্টেবল। আমরা এখন আমাদের দুপুরে লাঞ্চের জন্য লাঞ্চের জায়গায় চলে এসেছি, এবং টেবিলে সব রুম ওয়াইজ করা মানে ভাগ করা আছে। মানে কাকাবুতে যেহেতু আমরা রয়েছি, তাই কাকাবু সামনে প্লেট দিয়ে বসানো আছে। এটা হচ্ছে খাবার, দুপুরের লাঞ্চ। এই ভেজটা হচ্ছে বাফে, আপনাদের এই বাফে ভেজটা নিতে হবে এবং এটা আনলিমিটেড। তার সাথে আলাকাটায় আমরা মাটন নিয়েছিলাম, তো সেটাই মাটনটা এখন দিন। তো এই হচ্ছে লাঞ্চ, এবং লাঞ্চ সত্যি অসাধারণ। দুটো মেমোরি রুম, কিন্তু রুমের নাম বলি, এই রুমটার নাম হচ্ছে দেবপ্রভা। এই বাড়িটা মেমোরি মানে স্মৃতি ভবন। কার না, এখন যে বাবু বেঁচে রয়েছেন রানী ধ্রুবনারায়ণ কুণ্ডু বললাম না, ওনার বাবা মায়ের নামে বাড়ি এটা। বাড়িটার নাম দেবপ্রভা, অর্থাৎ বাবার নাম দেবনারায়ণ কুণ্ডু, মায়ের নাম প্রভারানী কুণ্ডু, সেই জন্য বাড়িটার নাম দেবপ্রভা। ওনার বাবা মায়ের বাড়ি এটা। মেনু কার্ড দেখেছেন, বিয়ে 65 আইটেম, 65 রকম আইটেম হয় এদের বিয়েতে, লোকজনকে খাওয়ায়। ওকে, আচ্ছা, আরেকটা রয়েছে নিচে ডমোটরি, ওটা নিচে শুট, ওটার নাম হচ্ছে বিলাস মঞ্জুরি রুমের নাম। ওটা হচ্ছে আমার মালিকের ঠাকমার নাম। আপনারা দেখলেন যে গাইড সব ডিটেলসে বর্ণনা করছে। তো এটা হচ্ছে গাইড ট্যুর আমরা করছি, এবং এটা ভারী সুন্দর। রাজবাড়ির আনাচে কানাচে এনারা ঘুরিয়ে দেখান এবং তার ইতিহাস সম্বন্ধে বলেন। তো আমরা আস্তে আস্তে একটার পর একটা আমরা ইতিহাস জানছি এবং আমরা ঘুরছি।
উনিশও আছে। আচ্ছা, এবার আমরা আপডেট শুনুন কি বলছি। এখানে বসো, এখানে বসো। চলে আসুন, চলে আসুন, ফাঁকা তলায় চলে আসুন। স্যার আসুন এখানে। হ্যাঁ, চলে এখানে। আচ্ছা, আমার এত বড় মন্দির, এখানে কোনো শক্তি পুজো হবে না, শুধু কৃষ্ণ পুজো হয়। সেই জন্য তাহলে আরও তো পুজো আছে, তাই না? দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, অনেক তো পুজো আছে। সেগুলো কোথায় হবে? সেখানে হবে বাড়ির বাইরে, ওই যে পিঙ্ক কালারের দেয়াল দেখা যাচ্ছে আর ছাদ একটা দেখা যাচ্ছে, বুঝতেছেন? ওটা হচ্ছে দুর্গার দালান। মন্দির হলে চূড়া থাকে, মন্দির না, এটা দালান। তাহলে প্রত্যেকটা পুজোই হয়? হ্যাঁ, আচ্ছা। সব বাবুদির লোক না, ওইখানে সব শক্তি পুজো হয়। সামনে একটা মাঠ আছে, যত পুজো হবে তত ফাংশন হবে। অটোমেটিক যারা এখানে বেড়াতে আসে তাদের বোরিং লাগবে না, এখানে স্টে করবো, এখানে পার্টিসিপেট করবো। আমি যদি একটা অফিসে কর্মচারী হই, সেরকম চাই ছিল, রাজার কর্মচারী ছিল, রাজবাড়ি আরও বড়। আরও হবে, হাইলাইট থাকবে, হাইলাইট আরও মহারাজা ছিল কথা, আর এইটা সামনে ধরুন পুরাণের কাজ করতে হবে। রাইফেল নয়, এটা অ্যাকচুয়ালি বল্লভ। এরা লিটেল ছিল, বল্লভ নিয়ে কাজ করতে। এরা যখন এসছে তখন লাইফের কথা। গুড ইভিনিং। আমাদের ইটাচুনা রাজবাড়িতে আমি এখন রয়েছি। আমাদের বিকেল 4:30 থেকে এনাদের গাইড আছে, সেই গাইড মানে পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখায় এবং তার সাথে সাথে পুরো ইতিহাসটা এই রাজবাড়ির বর্ণনা করেন। তো আপাতত ওই ট্যুরটা হয়ে গেছে, এখন আমরা চা ফা খাওয়া হয়ে গেছে এবং চা ফা খেয়ে আমরা এখন রুমে যাব, কারণ এখানে খুব তাড়াতাড়ি মানে 10টার মধ্যে প্যাক আপ হয়ে যায় এবং এনাদের রেস্ট্রিকশনও আছে, কিছু কিছু এরিয়ায় যাওয়া বারণ আছে। তো এখন আমরা এই যে মন্দিরের সামনে আছি, এরপরে রুমে যাব এবং দুপুরে লাঞ্চ তো দারুণ ছিল, দুর্ধর্ষ ছিল। মাটনটা অসাধারণ এবং বাকি রান্নাগুলো অসাধারণ, মাস্ট ট্রাই, মানে দারুণ, মানে এত সুন্দর রান্না, সত্যিই দারুণ খেয়েছি দুপুরবেলায়। তো এখন এইটা হচ্ছে পুরো রাজবাড়ির ভিতরটা, ওপাশেও জায়গা আছে, অনেকটাই বড় এরিয়া রাজবাড়িটার। তো আপাতত রুমে যাই, রুমে গিয়ে এবং ট্যুরের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিও, কোন পুরো ভিডিও করতে পারিনি, ছোটো ছোটো ভিডিও বা ক্লিপিংসগুলো আছে ওগুলো আপনারা আগে দেখেছেন। তো এই হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। সন্ধ্যেটা কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হচ্ছিলো, আমরা মিস করে গেছি। তো এখন আমরা রুমে যাচ্ছি। থ্যাংক ইউ।